আসবো পরবর্তী খবরের দিকে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়নের প্রসার এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে এমটিআর ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে নয়াগ্রামে অনুষ্ঠিত হলো বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রেক্ষাপটে বৃক্ষরোপণ আজ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের এক গুরুত্বপূর্ণ সামাজিক অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে মায়ের নামে একটি গাছ কর্মসূচির আওতায় নয়াগ্রামের সুবর্ণরেখা নদীর পাড়ে জঙ্গলকন্যা সেতু সংলগ্ন এলাকায় একযোগে 1000টি চারা গাছ রোপণ করা হয়। নদী তীরবর্তী এলাকায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। তিনি বলেন, প্রকৃতিকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেন, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অনেকটাই সম্ভব হবে। সকাল থেকে কর্মসূচি চলছে, নতুন করে বলার কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে অনুপ্রেরণা দিচ্ছে, তাতে রাজ্যবাসী খুব খুশি এবং তার সঙ্গে আমরা গাছ লাগানোর যে অরণ্য সপ্তাহ চলছে আমাদের, সেটা তার সঙ্গে সঙ্গে চলছে। এসব পরিকল্পনা সুন্দরভাবে চলছে। আজকে 1000 চারা লাগানো হচ্ছে। আর কোথায় কোথায় চারা লাগানো যাবে এরকম একটা সম্ভাব্য? অনেক জায়গাতে চারা লাগানোর পরিকল্পনা আমাদের আছে। হসপিটালের সামনে আমরা চারা লাগাবো, ওখানে 2000 চারা লাগাবো।